তা আমি বিষয়টি শুরু করতে চাই এইভাবে যে একদা একজন অত্যন্ত পণ্ডিত মানুষ তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে বলেছিলেন যে আমি আপনার সত্যানুসরণ বইটি পড়েছি। কথা হচ্ছে এই, আপনার কথাগুলো বাস্তবে পালন করা যায় না, আপনার কথাগুলো নিয়ে বাস্তবে চলা যায় না। ঠাকুর উত্তর দিয়েছিলেন, ছোট্ট উত্তর, যে এ না করলে সংসার করাই যায় না। এখন সত্যানুসরণের যে কথাগুলি বলা আছে সেগুলোকে আমরা বলতে পারি কতগুলো বিধি, ইংরেজিতে বলে কোড অফ কন্ডাক্ট, কতগুলি আচরণ, কতগুলি করণীয় জিনিস, এগুলি ঠাকুর বলে দিয়েছেন। সেগুলো যদি না করি তাহলে ঠাকুর বলছেন সংসার করাই যায় না। এই কথা যে কতখানি সত্য আপনারা যদি পূর্বাপর পুরুষোত্তমদের ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারবেন। কেননা ভগবান শ্রীকৃষ্ণ তার যে উপদেশ, যেটাকে আমরা গীতা বলছি, ভগবত গীতা, সেটা কোথায় দিয়েছিলেন? আপনি স্থান নির্বাচনটা আপনারা খেয়াল করে দেখুন। তিনি কিন্তু গীতাটি বলছেন কোথায়? কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে। গীতার প্রথম যে শ্লোক সেটা শুরুই হয়েছে এইভাবে, যেখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছে যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। দেখুন সেখানে বলা হচ্ছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যারা মানে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছে তারা কোথায়, পাণ্ডবরা এবং আমরা কিভাবে সজ্জিত আছে আমাকে জানাও সঞ্জয়। প্রশ্ন হচ্ছে তাহলে এটাই যে কুরুক্ষেত্রের কথাটা কিন্তু প্রথমেই বলা হয়েছে। এখন আপনি চিন্তা করে দেখুন, বা আপনারা প্রত্যেকেই যারা শুনছেন বা শুনবেন তারা চিন্তা করে দেখুন, যুদ্ধক্ষেত্র কি একটা স্থান যেখানে উপদেশ শোনার মতো স্থান বা বাণী শোনার মতো স্থান? কারণ আমরা সবাই জানি যে ভাগবত গীতাটা একটা সমাধিস্থ অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। সেটা আসলে কি মানে চমৎকার করে বলেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি বলছেন গীতাটা হচ্ছে প্র্যাকটিক্যাল হ্যান্ডবুক, মানে ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে এটাকে নিয়ে চললে আমরা ঠিক মতো বাঁচতে পারবো, ঠিক মতো বাড়তে পারবো। প্রশ্ন হচ্ছে বেঁচে তো আছে সবাই, তাহলে সঠিকভাবে বাঁচাটা কি? সঠিকভাবে বাঁচাটা এই যে দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু আনন্দ চাই, আনন্দে আমাদের শাশ্বত অধিকার আছে। তার কারণই হচ্ছে আমার সত্তাই হচ্ছে সচ্চিদা আনন্দময়, আমার অস্তিত্বটাই হচ্ছে সচ্চিদা আনন্দময়। দেখছেন না আনন্দ পাওয়ার জন্য মানুষ কিভাবে ছুটে বেরোচ্ছে। কেন? কারণ তার মধ্যে আনন্দ পাওয়ার ইচ্ছা রয়েছে, কারণ তার সত্তাটাই হচ্ছে সচ্চিদানন্দ, অর্থাৎ আনন্দময়। স্বাভাবিকভাবেই আনন্দ সবাই চাই, কিন্তু কোন আনন্দ সব থেকে বেস্ট, যে আনন্দের কোনো শেষ হয় না, সেই আনন্দ হচ্ছে যে আনন্দকে আমরা বলতে পারি নির্মল আনন্দ। সেটা কিভাবে পাওয়া যায়? এমনি সাধারণ আনন্দ কিভাবে পাওয়া যায়? দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বৃত্তি প্রবৃত্তি যখন স্যাটিসফাইড হয়, যখন যেটাকে বলে সন্তুষ্ট হয়, তখন কিন্তু আমরা এক ধরনের আনন্দ পাই। আমাদের কামনা, আমাদের বাসনা, কামনা ধরুন আমার বিশাল বাড়ি হবে, আমার গাড়ি হবে, এই যে কামনা বাসনা, বা আমি সমাজে একটা বিরাট মানুষ হয়ে দাঁড়াবো, এই কামনা বাসনাগুলো যখন পূর্ণ হয় এক ধরনের আনন্দ কিন্তু সত্যিই পাওয়া যায়। এটা অস্বীকার করার জায়গা নেই, এটাও আনন্দ। এটা আনন্দ নয় যদি কেউ বলে তাহলে মিথ্যা কথা বলা হবে, এক ধরনের ভণ্ডামি করা হবে। কিন্তু সে জানে না যে তার ভিতরে কি আনন্দের খনি আছে। ব্যাপারটা অনেকটা এরকম যে কস্তুরী মৃগ, সে তার মধ্যে কস্তুরী রয়েছে, তার গন্ধে সে এমনই পাগল, সে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে যে গন্ধটা কোথা থেকে আসছে, কিন্তু সে নিজেই জানে না যে গন্ধটা তার নিজের মধ্যে রয়েছে। তাই আমরা যদি জানতে পারতাম যে আনন্দের উৎস কিন্তু আমার ভিতরে, আমার সত্তায়, আমার নিজের মধ্যেই রয়েছে আনন্দ, তাহলে বুঝতে পারতাম
যে বৃত্তি প্রবৃত্তি জনিত যে আনন্দ, সে আনন্দই শেষ কথা নয়। শেষ কথা হচ্ছে এমন এক আনন্দ যার কোনো শেষ হয় না। তাই অশেষ আনন্দকে পেতে গেলে, এবং সেইটা পাওয়ার জন্যই তো বাঁচা, এটাই তো সঠিক বাঁচা। আর বাড়া কাকে বলে? কারণ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চমৎকার ভাবে বলেছেন যে ধর্ম মানেই বাঁচা বাড়া। খুব সিম্পল, মাত্র দুটো কথা, অনলি টু ওয়ার্ডস, বাঁচা বাড়া। তাহলে বাঁচতে গেলে কিভাবে বাঁচতে হবে? না, আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে। গতকাল বুদ্ধ পূর্ণিমা গেল, আপনারা জানেন। বুদ্ধদেব কিন্তু ওই একই কথা বলেছেন যে তিনিও কি করেছেন, তিনিও এটাই করেছেন যে সংসারে মানুষের দুঃখ কি করে দূর করা যায়, কি করে দূর করা যায় আপনি জানেন। তার তিনি যা বলে গেছেন সেটাকে বলা হয় চারটে সত্য, ফোর ট্রুথস। এক নম্বর হচ্ছে দুঃখ আছে, দু নম্বর হচ্ছে দুঃখের কারণ আছে, তিন নম্বর হচ্ছে এই দুঃখের কারণ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে, চার নম্বর হচ্ছে এই নির্বাণ লাভের জন্য আচরণ, ধ্যান এবং জ্ঞান অর্জন করলে এটাই হচ্ছে নির্বাণ। এই চারটি সত্যের কথা বুদ্ধদেব বলে গেছেন। তো বুদ্ধদেব বলে গেলেন, এটি কিসের জন্য বললেন? একটাই কারণে, যাতে আমরা আনন্দ পাই, সত্যিকার আনন্দের সন্ধান যদি আমরা যাতে পাই, সেই কথাই বুদ্ধদেব বলে গেলেন। একই কথা প্রত্যেকটি পুরুষোত্তমই বলেছেন, ইচ অ্যান্ড এভরি সুপ্রিম পার্সন, তারা একই কথা বলেছেন। আবার এটাও সত্য যে যদিও তারা আপাতভাবে মনে হয় অনেক, আদৌ কিন্তু তারা অনেক নয়, তারা একজনই। আসছেন একজনই, একটু আগে মাধুরীমা গান গাইছিলেন যে দাপরে তুমি কৃষ্ণ সেজে এসেছো এবং এই যুগে এসেছো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে। তার মানে কি সেম পার্সন, সেই একই লোক কিন্তু আসছেন, একই মানুষ। তারা কিন্তু সিঙ্গুলার নাম্বার, তারা কিন্তু সিঙ্গুলার নাম্বার, দে আর নেভার প্লুরাল নাম্বার। তারা কিন্তু বহু বচন নয়, এক বচন। এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। এবং এই বাড়াটাকে কাকে বলে? বাড়াটা হচ্ছে তারা এইটাই আমাদের বোঝাতে আসেন যে দেখো বাবু, তুমি এসেছো যেখান থেকে, তোমার উৎস যেখানে, তুমি সেইখানেই ফিরে যাও। মানে তুমি যেখান থেকে এসেছো সেখান থেকে ফিরে যাও। আমরা কিন্তু মনে রাখবেন একটা পথ পরিক্রমায় আছি। আমরা এসেছি যার কাছ থেকে, তার কাছেই যাব, কিন্তু একটা পথ পরিক্রমায় আছি। এই পথ পরিক্রমাটা যত দ্রুত হয় সেটাকেই বলে বাড়া। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যত তাড়াতাড়ি এভলিউশন হয়, এভলিউশন। একজন জিজ্ঞেস করেছিলেন যে বাঁচাটাই কি চরম কথা, চরম লক্ষ্য? ঠাকুর বলছেন না, বাঁচাটা চরম লক্ষ্য নয়, চরম লক্ষ্য হচ্ছে বাড়া, এভলিউশন, বিবর্তন। মানে যেখান থেকে আমরা এসেছি সেইখানে গিয়ে আবার স্থান নেওয়া। এ বিষয়ে একটা মজার কথা মনে পড়ছে, এটা যদিও কাল্পনিক কিন্তু বলতে বেশ লাগে। কারণ সমুদ্রের জল থেকে জলকণা, আমরা জলকণা কি হচ্ছে, মানে সমুদ্রের জল থেকে বাষ্পের আকারে তাপের প্রভাবে উড়ে যাচ্ছে। এই বাষ্প গিয়ে যখন উপরে উঠছে তখন ঠান্ডার কারণে আস্তে আস্তে আবার সলিড, মানে সলিড লিকুইফাই হচ্ছে, আবার জলের ফোঁটা হয়ে যাচ্ছে। কিন্তু বেশিক্ষণ তো থাকতে পারবে না, আবার তো সে পড়ে যাবে। তো বৃষ্টির ফোঁটা ভাবছে, এরে আমি যদি পড়ে যাই এই বিশাল সমুদ্রে, তাহলে তো আমার অস্তিত্ব বলেই কিছু থাকবে না, আমার আমিত্ব বলেই কিছু থাকবে না, বলে সে আতঙ্কিত হচ্ছে, আশঙ্কিত হচ্ছে। কিন্তু সে জানে না সে পড়বে কিন্তু সমুদ্রেই, অর্থাৎ সে মায়ের কাছেই ফিরে যাবে, যেখান থেকে তার উৎস। বৃষ্টিকণার উৎস কিন্তু সমুদ্র, সে সমুদ্রেই ফিরে যাবে। তার মানে সমুদ্রে যাওয়াটাই যে তার চরম সার্থকতা, এটা তাকে সে বুঝতে পারছে না। যেমন আমরা বুঝতে পারছি না যে আমি যেখান থেকে এসেছি সেইখানে ফিরে যাওয়াটাই আমার চরম, মানব জীবনের চরম সার্থকতা। আর সেটাই চূড়ান্ত আনন্দ, সীমাহীন আনন্দ। আর আমি তো আনন্দ পেতে এসেছি। সুতরাং সঠিকভাবে সংসার করতে গেলে এটা দরকার। যেমন ধরুন, সংসারে থাকতে গেলে আমাদের কি করতে হবে? যেমন ধরুন আমি বুদ্ধদেবের কথাই বলছি, তিনি কি বলে গেলেন? তিনি বলে গেলেন, দেখো বাবু, তোমাকে যদি আনন্দ পেতে হয় তাহলে প্রথমেই আমাকে ধরতে হবে। কারণ প্রথম কথাটাই হচ্ছে বুদ্ধং শরণং গচ্ছামি, অর্থাৎ তাকে ধরতে, আমার কাছে তোমাকে সারেন্ডার করতে হবে। ইউ উইল হ্যাভ টু সারেন্ডার বিফোর মি। তখন আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন? বি কনসেন্ট্রিক,
তুমি ইষ্টে কেন্দ্রায়িত হও। আচ্ছা, এই দুটো কি আলাদা কথা? ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যখন অর্জুনকে তিনি বারবার বোঝাচ্ছেন, দেখো ভগবানকে পেতে গেলে জ্ঞান যোগ বোঝাচ্ছেন, ভক্তি যোগ বোঝাচ্ছেন, কর্মযোগ বোঝাচ্ছেন, হ্যাঁ, ধ্যান যোগ বোঝাচ্ছেন। বোঝানোর পরে তিনি বলছেন, অর্জুন তুমি বুঝতে পেরেছো তো? অর্জুন বলছেন, আগে হ্যাঁ, কিন্তু যদি ভুলে যাই? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি সব ভুলে যাও, তুমি শুধু একটা কথা মনে রাখো, নাকি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়সি মাম শুচহ। মানে মা শুচহ, অর্থাৎ তুমি সব ভুলে যেতে পারো, কেবল তুমি আমাকে ভুলো না, সব ছেড়ে দিয়ে আমাকে ধরো। বুদ্ধদেবও যা বলছেন, ভগবান শ্রীকৃষ্ণও যা বলছেন, এই যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রও তাই বলছেন। তাহলে সংসার করতে গেলে আপনাকে একজনকে ধরতে হবে। ইউ নিড টু মানে অ্যাডহিয়ার ইয়োরসেলফ উইথ সামওয়ান এলস। এখন প্রশ্ন হচ্ছে, কাকে ধরতে হবে? যাকে তাকে ধরলে হবে কি? না, যাকে তাকে ধরলে হবে না। তার কারণ আমরা বৃত্তি প্রবৃত্তি যুক্ত মানুষ। এমন একজনকে ধরতে হবে যিনি বৃত্তি প্রবৃত্তির অধীশ্বর, যাকে বলে বৃত্তাধীশ। আর আমরা কি? বৃত্তাধীন, অর্থাৎ বৃত্তি প্রবৃত্তিগুলির অধীন। আর তিনি হচ্ছেন বৃত্তি প্রবৃত্তির অধীশ্বর। আমার ক্ষমতা নেই আমি লোভ, আমার কামনা বাসনা, লোভ হিংসা থেকে সম্পূর্ণ নিজেকে ঊর্ধ্বে রাখতে পারবো, এমন ক্ষমতা নিয়ে আমি আসিনি। আমার মনের মধ্যে সমস্ত ময়লাই আছে, এটা আমরা জানি। সেটাকে যদি আমাকে তার থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে এমন একজনকে ধরতে হবে যিনি বৃত্তাধীশ, যিনি বৃত্তিগুলির অধীশ্বর। তাই আর তিনি কে? তিনি অবশ্যই পুরুষোত্তম। যখন ভগবান নররূপে পৃথিবীতে আসছেন, তাকেই বলে পুরুষোত্তম। প্রথমে এসছেন ভগবান রামচন্দ্র, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, এবং সর্বশেষ এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সুতরাং তাদেরকে ধরতে হবে। বুদ্ধং শরণম গচ্ছামি। এন্ড দ্য সেকেন্ড পার্ট, ধর্মম শরণম গচ্ছামি। ধর্মকে ধরতে হবে। ধর্ম মানে কি? যে কতগুলো কোড অফ কন্ডাক্ট, কতগুলো বিধি মানতে হবে। বিধি না মানলে মুশকিল আছে। কেন? কারণ একটু আগেই আপনাদের বলছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তার গীতার বাণীটা বলেছেন কুরুক্ষেত্রে। কেন বললেন? এই স্থান তিনি কেন নির্বাচন করলেন? কারণ মানুষের সংসার ক্ষেত্রটাই হচ্ছে আসলে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র বলে আর কোনো জায়গা নেই। কুরুক্ষেত্র হচ্ছে মানুষের সংসার ক্ষেত্র। মানুষের সংসারই হচ্ছে কুরুক্ষেত্র। এখানে যদি একটা চালে ভুল করেন, আপনাকে তার খেসারত দিতে হবে। সুতরাং আপনাকে চালগুলোকে ঠিক ঠিক ফেলতে হবে। ইউ নিড টু মানে মুভ, এমন ভাবে আপনাকে মুভ করতে হবে যাতে আপনার চালে ভুল না হয়। কারণ চালে ভুল করলে আপনাকে তার খেসারত দিতে হবে। তাই তিনি বলছেন, কুরুক্ষেত্র যুদ্ধে তিনি এই বাণী দিয়েছেন, যেমন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেমন দিয়েছেন বুদ্ধদেব। বুদ্ধদেব কি বলছেন? প্রথমে বলছেন যে অষ্টাঙ্গ মার্গ বলে তাকে, তার যে পথ, তার মধ্যে একটা হচ্ছে সত্য দৃষ্টি, সত্য জ্ঞান, সত্য কথা বলা। এখন এখানে একটা প্রশ্ন আসছে, সত্য কথা বলা কি দরকার? সত্য কথা বলার, সত্য কথা না বললে কি সংসার করা যায় না? অনেকেই বলে, দেখবেন যে এখনকার দিনে যদি সত্য কথা বলা যায়, সবসময় সত্য কথাটা বলা যায় না, মাঝে মাঝে মিথ্যার আশ্রয় নিতে হয়, ইত্যাদি ইত্যাদি কথা। বক্তব্য হচ্ছে সাময়িক হয়তো উপকার আছে, সাময়িক আনন্দ আছে, কিন্তু দীর্ঘস্থায়ী আনন্দ নেই। এই প্রসঙ্গে মনে পড়ছে ভগবান শ্রীকৃষ্ণ যে কথা, ভগবান বুদ্ধদেব যে কথা বললেন যে সত্য কথা বলা। আমরা কি জানি সত্য কথা কাকে বলে? হয়তো জানি না। এটা আমরা জানছি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে। তিনি বলছেন, দেখো বাবু, 3 ধরনের কথা আছে। এক হচ্ছে সত্য কথা, 2 হচ্ছে যথার্থ কথা, এবং 3 হচ্ছে মিথ্যা কথা। যথার্থ কথা কাকে বলে? না, যা ঘটেছে, যা ঘটছে, যা সত্যি সত্যি, মানে যা সত্যি সত্যি যা ঘটছে, মানে এই মুহূর্তে যা ঘটছে, সেটা হচ্ছে যথার্থ কথা। আর মিথ্যা কথা মানে যেটা মিথ ধাতু থেকে এসছে। ঠাকুর বলছেন মিথ ধাতু, MYTH। মিথ ধাতু মানে যা ধ্বংস ডেকে আনবে, যার শেষ কথা হচ্ছে ধ্বংস। মিথ্যা কথা মানেই হচ্ছে তার মধ্যে ধ্বংস যুক্ত আছে, তার মধ্যে অমঙ্গল যুক্ত আছে। কিন্তু যথার্থ কথাও যে সবসময় বলা ঠিক তাও কিন্তু নয়, মনে রাখবেন। যা ঘটেছে সেটাই সবসময় বলা ঠিক তাও নয়। কারণ এমন হতে পারে যে যথার্থ কথাটা বললেও কিন্তু অনেকের অমঙ্গল হতে পারে। তাই সাকসেসে ঠাকুর অনুকূল চন্দ্র একটি বাণীতে বলেছেন এরকম কথা, যে অনেকটা এরকম যে কথাটা সর্বসমক্ষে বললে
অনেকের অমঙ্গল হতে পারে, সেই রকম কথা বলতে তুমি নিজেকে বিরত থাকো, এটা বলছে। আর সত্য কথা কি? সত্য কথা হচ্ছে যার মধ্যে মঙ্গল নিহিত আছে, যার মধ্যে সুন্দর নিহিত আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে যে চালাকি আমি করতে যাচ্ছি, সে চালাকি কিন্তু আমার পক্ষে বিপদ আনবে। আমরা মহাভারতের থেকে আমরা দৃষ্টান্ত নিতে পারি। কিরকম? কারণ এটাও চলার পথে, মহাভারতের কথাগুলো আমাদের সংসারে চলার পথে, আর কিছু না। যা কিছু সব বাস্তব, একেবারে বাস্তবের ভূমিতে দাঁড়িয়ে পুরুষোত্তমরা কথা বলেন। হার্ড রিয়ালিটি, একেবারে রূঢ় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তারা কথা বলেন। দেখুন, আপনারা জানেন যে মহাভারতে যে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে, সেখানে দ্রোণাচার্য যে যুদ্ধ করছেন, তিনি তো অস্ত্র গুরু, স্বাভাবিকভাবেই তিনি একের পর এক সৈন্য ধ্বংস করছেন। এমন একটা অবস্থায় দাঁড়ালো যে পাণ্ডবরা শঙ্কিত হয়ে পড়ল। পাণ্ডবদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে দ্রোণাচার্য একের পর এক সৈন্য মানে মেরে ফেলছে। তখন শ্রীকৃষ্ণের কাছে, ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে শরণাপন্ন হলো, কি করব? তখন তিনি বললেন যে দ্রোণাচার্যের কাছে গিয়ে বলতে হবে যে অশ্বত্থমা হত। আপনারা সবাই জানেন যে দ্রোণাচার্যের ছেলের নাম ছিল অশ্বত্থমা। অবশ্য তাদের একটা হাতিও ছিল, তারও নাম ছিল অশ্বত্থমা। আমরা সবাই জানি যে দ্রোণাচার্যের তার পুত্রের প্রতি একটা দুর্বলতা ছিল, ভয়ঙ্কর দুর্বলতা। তাই যদি এরকম খবর সে পায় যে অশ্বত্থমা হতো, মানে অশ্বত্থমা মারা গেছে, তারপর তার ছেলে মারা গেছে, তাহলে সে ডিপ্রেসড হয়ে পড়বে, বিষাদগ্রস্ত হয়ে পড়বে। তখন সে আর যুদ্ধ করতে পারবে না, এবং সেই অবস্থায় তাকে হত্যা করা হবে। এটাই হচ্ছে পলিসি। এই পলিসিতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এটাই বলো, এবং প্রথমে কাকে পাঠালেন? প্রথমে অনেকেই গেছে, তার মধ্যে ধরুন একবার ভীম গেল। ভীম গিয়ে দ্রোণাচার্যকে বললেন যে অশ্বত্থমা হত। দ্রোণাচার্য কিন্তু বুঝলেন যে ভীম অসত্য কথাও বলতে পারে, তার কারণ ভীমের এমন রেপুটেশন নেই যে ভীম সবসময় সত্য কথা বলবে। তাই তিনি কিন্তু আদৌ কিন্তু মুভড হলেন না, আদৌ বিচলিত হলেন না, সমানে যুদ্ধ চালিয়ে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কাকে বললেন? বললেন যুধিষ্ঠিরকে, যাকে আমরা ধর্মপুত্র বলে জানি, যাকে আমরা সত্যবাদী যুধিষ্ঠির বলে জানি। তাকে বললেন, বাপু হে, তুমি গিয়ে ভগবান দ্রোণাচার্যকে গিয়ে বলো অশ্বত্থমা হত। এবার এই কথা যখন বলা হলো, এটা কি মিথ্যা কথা? আদৌ নয়, সত্যি সত্যি তো আমাদের কি বলে অশ্বত্থমা বলে হাতিটা, গজটা তো সত্যিই মারা গেছে। তাহলে এটা মিথ্যা কথা বলতে বলেননি পুরুষোত্তম। কিন্তু যুধিষ্ঠির কি করলো? বিচার করতে বসলো, পুরুষোত্তমের কথাকে নিয়ে বিচার করতে বসলো। কি বিচার? যে এই কথাটা আমি বলবো, এই কথা বলা কি ঠিক হবে? এটা তো ঠিক নয়, এটাতে বললে তিনি ব্যথা পাবেন। আমি সত্যি কথাটাই বলবো, একেবারে যথার্থ কথা। যথার্থ কথা কি না, ওই হাতিটা মারা গেছে, এই কথাটাই আমি বলবো। আমি কিন্তু ওই ভগবান শ্রীকৃষ্ণ যা বলছেন যে দ্রোণাচার্য কি বলে অশ্বত্থমা হতো, এই কথা আমি বলবো না, কারণ আমি সত্যবাদী। এই দেখুন, একটা অহংকার চলে এলো যুধিষ্ঠিরের মধ্যে, একটা অহংকার চলে এলো। তিনি ভাবলেন যদি আমি ভগবান পুরুষোত্তম যা বলছেন সেটা যদি বলি, তাহলে আমার আমিত্ব থাকে না। যেমন এই একটু আগে আমরা উদাহরণ দিচ্ছিলাম, বৃষ্টির ফোঁটা সে সমুদ্রে পড়ার প্রাক মুহূর্তে মনে করছে যে সমুদ্রে পড়লে আমার আর আমিত্ব বলে কিছু থাকবে না। এরকম যুধিষ্ঠির ভাবছে, আরে আমি সত্যবাদী, এটাই আমার অহংকার, তাই আমি কেন বলবো অসত্যম হত? আমি বলবো হাতি, একটা অসত্যম বলে যে হাতিটা আছে সেইটা মারা গেছে। এবং তিনি, অর্থাৎ তার মানেটা কি, পুরুষোত্তম যা বললেন সেটাকে তিনি অগ্রাহ্য করলেন, তার উপর বিচার করতে বসলেন। অর্থাৎ পুরুষোত্তমের কথাকে পূর্ণ মর্যাদা তিনি দিলেন না, পুরুষোত্তমের প্রতি তিনি নিজেকে পূর্ণ সমর্পণ করলেন না। কে? যুধিষ্ঠির, যার সম্পর্কে আমরা এত শ্রদ্ধা করি, সত্যবাদী যুধিষ্ঠির, তিনি পর্যন্ত করলেন না। তিনি কি করলেন? তিনি এটা গিয়ে বললেন। আবার ভগবান শ্রীকৃষ্ণকে চড়াতেও পারছেন না, তাই তিনি ভাবলেন ঠিক আছে, ইতি গজ কথাটা একটু আসতে বলব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সবই জানতেন যে যুধিষ্ঠির কি করতে যাচ্ছেন, সেই জন্য তিনি ব্যবস্থাও করে রেখেছিলেন। আপনারা সবাই জানেন, আমি বিস্তারিত বলছি না। তিনি গিয়ে দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন অশ্বত্থমা হত ইতি গজ। ইতি গজ কথাটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলতে বলেননি, এটা যোগ করেছেন যুধিষ্ঠির, যেটা আমরা করে থাকি। ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের যা বলেছেন, আমরাও কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে আমরা যারা সৎসঙ্গী তারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সব কথাকে মেনে চলি, পারি না। কিন্তু
অনেক সময় পারি না, আবার অনেক সময় মনটা সাইও দেয় না। ঠিক এই দাদা যে প্রশ্নটি করেছিলেন ঠাকুরকে, যে আপনার সত্যানুসরণের যে কথাগুলি লেখা আছে ওগুলো ওগুলো মানলে বাস্তবে চলা যায় না। আমরাও কিন্তু বাস্তবে ঠাকুরের সব কথা মানি না, তবে হ্যাঁ তবু তো ধরে আছি, এটাই ভাগ্য বোধহয়। যাই হোক, বা এটুকুই যদি কিছু হয়, কিছু মানার চেষ্টা করি, সত্যি কথাটা বলাটাই ভালো। তাহলে যুধিষ্ঠির কিন্তু ঠিক আমাদের মতো যুধিষ্ঠির পর্যন্ত ভুল করলো। আপনারা বোধহয় জানেন কিনা জানি না, যদি আমরা অনেকেই জানেন যে যুধিষ্ঠিরকে নরকবাস করতে হয়েছিল। নরকবাস কথাটা মানেটা কি? মানে তাকে কষ্ট ভোগ করতে হয়েছিল, অর্থাৎ এটা পাপ করেছিলেন তিনি। পাপটা কি? লোকে বলে যে তিনি সত্য কথাটা একটু আস্তে বলেছিলেন, সেই জন্য তাকে এটা একটা পাপ হয়েছিল, তার জন্য নরকবাস করতে হয়েছিল। নো, আমি বলছি না, এটা ঠিক নয়। এই কারণেই তাকে পাপ ভোগ করতে হয়েছিল যে তিনি পুরুষোত্তমের কথাকে মান্যতা দেননি। তিনি পুরুষোত্তমের কথার উপরে বিচার করতে বসেছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ যা বললেন তাকে যে আদেশ করলেন যে তুমি গিয়ে শুধু এইটুকু বলো অশ্বত্থমা হতো, কিন্তু তিনি তার সঙ্গে ইতিগজ কথাটা যোগ করলেন। তো তিনি যোগ করলেন বলে তিনি কিন্তু আমরা দেখছি যে তিনি যোগ করলেন বলে পাপ করলেন, এবং এই পাপের ফলস্বরূপ কিন্তু তাকে নরকবাস করতে হয়েছিল। উই অল নো দিস, এটা জেনে রাখুন, অন্য কারণে নয়। সুতরাং পুরুষোত্তমকে নাম, তার প্রথম কথা হচ্ছে ধর্মকে অবলম্বন না করলে যে সংসার করা যায় না, তার প্রথম কথাটা হচ্ছে যে ইষ্টকে মানতে হয়। ইউ নিড সামওয়ান হু ইজ অ্যাবাভ কমপ্লেক্স। সুতরাং ইষ্টকে মানতে হবে। ইষ্টকে না মানলে, অর্থাৎ বুদ্ধকে স্মরণ না করলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে ধর্মম শরণম গচ্ছামি, ধর্মকে মানতে হবে। ধর্মকে যদি আপনি না মানেন, ধর্ম মানে কতগুলো কোড অফ কন্ডাক্ট, যেটা একটু বলছিলাম, তাহলে এই যে বলছিলাম আপনাকে সত্য কথাই বলতে হবে। এমন সত্য কথা কাকে বলে? সত্য কথা সেটাই যেটা মঙ্গলপ্রদ, যেটা সবার জন্য সুন্দর। সত্য মানে হচ্ছে সেখানে শিবের আরাধনা আছে, সেখানে সুন্দরের আরাধনা আছে, সেখানে মঙ্গলের আরাধনা আছে। তেমনি আমাদের সংসার ক্ষেত্রে চলতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা অহেতুক মিথ্যার আশ্রয় নিই, তার কিন্তু প্রয়োজন নেই। সবসময় আপনাকে যথার্থ কথাটাই যে বলতে হবে তারও কোনো মানে নেই। আপনাকে বলতে হবে সত্য কথাটা, যাতে আপনার নিজের এবং অন্যের প্রত্যেকের উপকার হয়। এই কথাটা বুঝে নিতে হবে। সেকেন্ডলি দেখুন, আমরা একটু আগে যেটা বলছিলাম যে পাপ পুণ্য বিচার, কোনটা ঠিক কোনটা ভুল, এটা সংসারে চলার পক্ষে প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে বলি, এই অনেকে মনে করে যে এইটা একটা খারাপ কিছু করলাম সেটা পাপ। নো, পাপ পুণ্যের শেষ কথা, পাপ পুণ্যের শেষ ডেফিনেশন আপনাকে জানতে হবে পুরুষোত্তমের কাছে, এছাড়া আর কেউ বলতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি যে পাপ পুণ্যের ডেফিনেশনের ব্যাপারে, পাপ পুণ্যের সংজ্ঞার ব্যাপারে শেষ কথা বলেছেন শ্রী ঠাকুর অনুকূলিত। অন্তত আমি এরকমটা শুনিনি, কারণ তিনি বলছেন পাপ পুণ্যের বিচারে কি বলছেন, যা অস্তিত্বকে বিপন্ন করে, অস্তিত্ব থেকে যা পতিত করে তাই হচ্ছে পাপ, আর অস্তিত্বকে যা রক্ষা করে তাই হচ্ছে পুণ্য। এই ধরনের ডেফিনেশন আর কোন জায়গায় আমি শুনিনি, এবং এর চেয়ে বেস্ট ডেফিনেশন আমার জানা নেই। তিনি কি বলছেন আরেকবার শুনুন। তিনি বলছেন যা অস্তিত্বকে রক্ষা করে তাই হচ্ছে পুণ্য, আর যা অস্তিত্ব থেকে পতিত করে তাই হচ্ছে পাপ। একবার সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গিয়েছিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে, তার সাথে অনেক কথাবার্তা হয় এবং পাপ পুণ্য নিয়ে কথা ওঠে। তখন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন এই কথাটা, এই পাপ পুণ্যের কথাটা। তখন এমন কথা ঠাকুর বলেছিলেন কথায় কথায় যে এমনও হতে পারে যে চুরি করাটাও পুণ্য হতে পারে, সেটা পাপ নাও হতে পারে। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন এটা কি কথা বলছেন, আপনি কি বলছেন যে চুরি করাটা পাপ নয়, চুরি করাটা পুণ্য? ঠাকুর বলছেন হ্যাঁ, ক্ষেত্র বিশেষে তাও হতে পারে। বলে কিরকম? বলছে ধরুন আপনি দেখলেন যে কেউ নিজেকে মানে সুসাইড করার জন্য আফিং বিষ কিনে এনেছে এবং সেটা কৌটোয় লুকিয়ে রেখেছে। আপনি কায়দা করে তার অসাক্ষাতে খুব কায়দা করে সেই বিষের কৌটোটা চুরি করলেন। এতে কি হলো? একজনের অস্তিত্বকে বাঁচানো হলো। সেটা কিন্তু পাপ হলো না, সেটা পুণ্য হলো। সুতরাং এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে এই সংসারে আপনাকে চলতে গেলে কিন্তু এটাও দরকার
যে পাপ কাকে বলে, পুণ্য কাকে বলে বুঝেন তো? চুরি মাত্রই যে পাপ তা কিন্তু নয়। যেমন মানে একটু আগে যেটা বলছিলাম যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কেমন সুন্দর উদাহরণ দিয়ে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বুঝিয়ে দিলেন যে পাপ পুণ্যের বিচার কিন্তু এটাই, অন্যটা নয়। যেমন যেমন ধরুন, আমি যদি বলে থাকি যে মানে সাধারণ মানুষ যেটা মনে করে যে ধর্ম বলতে যেটা মনে করে যে কিছু কীর্তন টীর্তন করা, ভগবানের গুণগান গাওয়া, কীর্তনে একটু আগে যে সত্যানুসরণ করলেন ত্রিনা চৌধুরী মা, তিনি কি বললেন যে যারা জাল ভক্তিযুক্ত মানুষ তাদের ক্ষেত্রে আমরা দেখছি লক্ষ্য করে যে তারা কীর্তন করছে, তাদের পুলক হচ্ছে, আনন্দ হচ্ছে, সেদ হচ্ছে, এটাই কিন্তু ভক্তির লক্ষণ নয়। তার সঙ্গে উদারতার চিহ্ন থাকতে হবে, পাতলা অহংকারের চিহ্ন থাকতে হবে, তা না হলে সেখানে ভক্তি আসে নাই। তার মানেটা কি? আমরা ধর্ম বলতে যা বুঝি সেটা ঠিক নয়, কিন্তু সবসময় ঠিক নয় বলতে ভগবানের গুণকীর্তন করতে গিয়ে তার নামে কীর্তন করা বা তার নাম ধ্যান জপ করা অবশ্যই ধর্মের একটা অংশ, কিন্তু সব অংশ নয়। ধর্মের জন্য কর্মের প্রয়োজন, আপনাকে করতে হবে, আপনাকে নিজেও হাতে করতে হবে, মানুষের জন্য হাতে কলমে করতে হবে, তবেই কিন্তু আপনার সঠিক ধর্ম করা হবে। এই জন্য এবং ভগবান কিন্তু মানে কেউ যদি মনে করো ধর্মটা একটা রিচুয়াল মাত্র, কতগুলো আচার মাত্র, আচার সর্বস্ব, তা কিন্তু ঠিক নয়। দিস ইজ নট ট্রু। ধর্ম হচ্ছে মানুষের জন্য করা। তাই ঠাকুর বলছেন যে প্রতিবেশীরা তোর নিপাত দেবে, তুই একা বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা, ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আপনি পরিবেশকে অস্বীকার করবেন আর আপনি ভালো থাকবেন, এটা ধর্ম নয়। আপনাকে পরিবেশের জন্য করতে হবে, কারণ সারা সায়েন্সও তাই বলছে, বিজ্ঞান তাই বলছে। বিজ্ঞান বলছে দেওয়া নেওয়া, আপনাকে দিতে হবে তবেই আপনি পাবেন। আপনি শুধু একাই পেয়ে যাবেন, কিছু দেবেন না, আই এম সরি টু সে, আপনারও কিন্তু পাওয়া হবে না। সেই জন্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা চমৎকার কথা বলেছেন যে পেতে চাস তো দিতে থাকিস, পেতে চাস তো দিতে থাকিস। আশ্চর্য ছোট্ট কথা, কিন্তু হয়তো সংসারের শেষ কথা। তিনি বলছেন পেতে চাস তো দিতে থাকিস, কারণ আমাকে নিজেকে কিছু কন্ট্রিবিউট করতে হবে, তবেই কিন্তু আপনার কাছ থেকে কেউ পাবে। এবং আমরা লক্ষ্য করে দেখুন, ভারী আশ্চর্য হিসেবে আমরা দেখি যে যত পুরুষোত্তম এসছেন তারা প্রত্যেকেই কিন্তু ভিক্ষুক। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার বলেছেন যে সারাটা জীবন আমার ভিক্ষা করতে করতেই গেল। নিশ্চয়ই তারা ভিক্ষুক, কিন্তু মনে রাখবেন তারা রাজ ভিক্ষুক, রাজ ভিখারি। তফাৎ আছে। ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী আছে, বাড়ি চমৎকার বাণী, বলছেন ভিক্ষা করো কিন্তু ভজন চর্চা নিয়ে, নচেত বা নতুবা ভিক্ষা প্রত্যবায় ধুক্ষিত। তার মানে তুমি ভিক্ষা করো, মানুষের জন্য করো। কেন করবে? কারণ করলে তুমি তাদের কাছ থেকে আনন্দে আপসে পাবে। তুমি কারোর জন্য কিছু করলে না, অথচ ভিক্ষা করলে ভগবানের নাম নিয়ে, তার সে ভিক্ষা কিছু প্রত্যবায় ধুক্ষিত, মানে তাতে পাপ আছে। আপনি কিছু করলেন না মানুষের জন্য, আপনি শুধু পেতে চান, এটা ধর্ম নয়। দিস ইজ নট রিলিজিয়ান। আপনাকে বাঁচতে গেলে আপনাকে অন্ন চাই, আপনাকে বাঁচতে গেলে বস্ত্র চাই, আপনার বাঁচতে গেলে বাসস্থান চাই। তাই অন্ন, বস্ত্র, বাসস্থান আপনাকে জোগাড় করতেই হবে। তার জন্য দরকার এগ্রিকালচার, কৃষি এবং শিল্প। সুতরাং ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার এগুলো ধর্মের অঙ্গ নয়। যদি এটা ধর্মের অঙ্গ না হয়ে থাকে তাহলে এটা কি? এটা বস্তুতান্ত্রিকতা। এটা মনে রাখবেন যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা, স্পিরিচুয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিকতা আর বস্তুতান্ত্রিকতা এর মধ্যে কি কোনো পার্থক্যই নেই? দিস ওয়াজ দ্য কোশ্চেন। এইটাই ছিল প্রশ্ন। একজন অত্যন্ত পণ্ডিত মানুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন যে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিজম এবং মেটেরিয়ালিজম অর্থাৎ আধ্যাত্মিকতা এবং বস্তুতান্ত্রিকতার মধ্যে কি কোনো পার্থক্যই নেই? ঠাকুর বলেছিলেন, উত্তর দিয়েছিলেন, শুনে রাখুন, উত্তর দিয়েছিলেন, আমার মনে হয় না। তার মানে কি? এই যে এগ্রিকালচার করা, সঠিকভাবে এগ্রিকালচার করা, কৃষি কাজ করা, সঠিকভাবে আপনার ইন্ডাস্ট্রি করা, শিল্পায়ন করা, এটা কিন্তু ধর্মেরই অঙ্গ। অর্থাৎ আপনাকে বাঁচতে গেলে, সংসারে বাঁচতে গেলে আপনাকে খেতে হবে। ইউ নিড টু মানে ইট, আপনাকে খেতে হবে, তার ব্যবস্থা করতে হবে। আপনাকে পড়তে হবে, বস্ত্রের ব্যবস্থা করতে হবে, সেটাও কিন্তু ধর্মের অঙ্গ। এটার থেকে ধর্ম আলাদা নয়। তাই ঠাকুর আরেকটা কথা বলেছেন, অদ্ভুত কথা, মনে হয় বিপ্লবাত্মক কথা। যদি এটা বলে থাকি আমার মনে হয় খুব বেশি বাড়িয়ে বলছি না। কারণ ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ম্যাটার আর স্পিরিট কি আলাদা জিনিস?
অর্থাৎ পদার্থ আর আত্মা বা স্পিরিট, এটা কি আলাদা? ঠাকুর বলেছিলেন আমার মনে হয় দুটোই এক, হয় স্পিরিট বলো কিংবা ম্যাটার বলো, একই জিনিস। এই যে এত স্পষ্ট করে বলে দেওয়া, যে আমরা যদি মনে করে থাকি যে ধর্মের থেকে বস্তুতান্ত্রিকতাকে বাদ দেবো, তাহলে চরম ভুল করব। এই যে অন্নের কথাটাই বলি, এই অন্ন মানে আমাকে মানুষকে খেতে হবে। আচ্ছা, খাওয়ার ব্যাপারে দেখুন, আপনারা লক্ষ্য করে দেখবেন যে মানুষকে বাঁচতে গেলে খেতে হবে, কিন্তু কি ধরনের খাবার খেতে হবে? যেটা আমার সহজে পাচন হবে, ইজিলি ডাইজেস্টেড হবে, এবং যাতে আমি সমস্ত রকম খাদ্য গুণ পাবো। আচ্ছা, এই কথা আমরা সাধারণভাবে মনে করি যে এই কথা তো বিজ্ঞানীরা বলবে, এটা কোনো ধর্মগুরু বলতে যাবেন কেন? কোনো পুরুষোত্তম বলতে যাবেন কেন? তারা তো ধর্মকর্মের ব্যাপারে বলবে, ঈশ্বরের কথা বলবে। হ্যাঁ, কোন কোন খাবার বেস্ট খাবার এ কথা বলতে যাবেন? সরি টু সে, ধর্মগুরুই এই কথা বলবেন। যদি তিনি এই কথা না বলে থাকেন, তাহলে বুঝতে হবে যে তিনি ধর্মগুরু নন, তিনি ঈশ্বর নন, তিনি পুরুষোত্তম নন, যদি এগুলো না বলে থাকেন। তার কারণ অস্তিত্বকে নিয়ে কারবার। ঠাকুর ভারী চমৎকার করে একজন বলছেন যে আপনি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন? ঠাকুর বলছেন ভগবানের অস্তিত্ব আছে কি না আছে সে তো পরের কথা, আগে দেখতো তুই আছিস কিনা, তোর নিজের অস্তিত্ব আছে কিনা দেখতো। ঠাকুর ভাই চমৎকার করে বলেছিলেন। তখন তিনি বলছেন হ্যাঁ তা তো ঠিক, আমার তো অস্তিত্ব আছে। তাহলে তোর অস্তিত্বটা যাতে ভালো থাকে, ঠিক মতো চলে, সেই জন্য যা যা করা লাগবে সেটাকেই তো ধর্ম বলে। এমনকি ঠাকুর বিপ্লবাত্মক কথা বলেছেন, চরম বিপ্লবাত্মক কথা। সম্ভবত ধর্মের ইতিহাসে, আধ্যাত্মিকতার ইতিহাসে এই কথা কেউ বলেছেন কি আমার সন্দেহ আছে। এত বড় বিপ্লবাত্মক কথা ঠাকুর একটি বাণীতে বলেছেন, ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো, পালন পোষণ অস্তিত্বে করা ধর্ম বলে তাকেই তো। ঠাকুর বলছেন যে তুই ভগবানের মানিস না মানিস পরের কথা, লিমিট। আমরা তো কেউ ভগবান দেখিনি, কিন্তু তুই তোর অস্তিত্বকে বুঝিস তো, তুই যে বেঁচে আছিস এটা বুঝিস তো, এটা তো অস্বীকার করা যায় না। এমনকি মৃত্যুর প্রাক মুহূর্ত কিন্তু আমরা মরে যাব এ কথা কেউ ভাবতে পারে না। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই বোধটা থাকে। তাই বেঁচে থাকার জন্য যা যা করা লাগে সেটা ধর্মেরই অঙ্গ, সেটা কোনোদিন ধর্ম থেকে আলাদা নয়। যেমন ঠাকুর অনুকূল চন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি শুনেছি রাজনীতির অনেক কথা বলেছেন, রাজনীতি নিয়ে অনেক বাণী টানি দিয়েছেন, আপনি তো ধর্মের জগতের লোক, আপনি আবার রাজনীতি নিয়ে মাতলেন কেন, রাজনীতি নিয়ে কারবার করতেছে? ঠাকুর বলেছিলেন আমি বুঝি রাজনীতি যদি পলিটিক্স হয়, পলিটিক্স কথাটাই এসেছে প্রি ধাতু থেকে। প্রি মানে পোষণ দেওয়া, পালন পোষণ। যদি এটা হয় তাহলে এটা ধর্মের বাইরে হয় কি করে? সুতরাং যা কিছু জীবনীয়, হোয়াট এভার ইজ, মানে যা কিছু লাইফের জন্য প্রয়োজন, অস্তিত্বের জন্য প্রয়োজন, সেটাই ধর্মের আঙিনার অন্তর্গত। এটাই সুতরাং আপনাকে যাই করতে, এবং আমরা সংসারে থাকতে গেলেই আমরা যাই করতে যাই না কেন, ধর্মের আশ্রয় আপনাকে প্রতিটি ক্ষেত্রেই নিতে হবে, ইচ এন্ড এভরি স্টেপে আপনাকে নিতে হবে। যে জন্য আমরা লক্ষ্য করে দেখছি একজন দাদা একটা বড় কুমড়ো নিয়ে, একটা ভালো কুমড়ো মাথায় নিয়ে ঠাকুরকে দিচ্ছে। ঠাকুর বলছেন বাহ, এত বড় কুমড়ো তো তোর জমিতে ফলেছে? বলছে আগে হ্যাঁ ঠাকুর। ঠাকুর বলছেন যে এই কুমড়োটা ভালো করে এর বিচিগুলো রেখে দিবি, এই বিচিগুলো লাগাবি। তো ঠাকুর বললেন এত বড় কুমড়ো তুই ফলালি কি করে? বললো ঠাকুর এই এক ধরনের বীজ কোথা থেকে পেয়েছিলাম, সেটা লাগিয়েছি, সারটার একটু দিয়েছিলাম। তো ঠাকুর বলছেন এই বীজ থেকে দেখ আরো ভালো কি করে ইয়ে করতে পারিস, কুমড়ো তৈরি করতে পারিস। তার মানে কি এগ্রিকালচার থেকে তিনি বুস্ট আপ করছেন। আবার একজন এসেছেন, সে একজন সাধারণ ঢাকি, মানে ঢাক বাজায়, ঢোল বাজায়। তাকে বলছেন যে তুই তো খুব ভালো ঢোল বাজাস, তো কি দিয়ে বাজাস? সে বললো যে আমাদের চামড়ার খোল দিয়ে বাজায়। ঠাকুর বলছেন চামড়া বাদ দিয়ে, চামড়া থাকবে কিন্তু অন্যান্য কাঠের না হয়ে অন্য মেটালের হতে পারে না ঢোলগুলো? তো বলছে আগে মেটালের তো হয় না, আমরা তো এক ধরনের ঢোলই করি। ঠাকুর বলছে না, দেখ তোর কিন্তু তাল জ্ঞান আছে, তোর কিন্তু ঢোল বাজনা সম্পর্কে ধারণা আছে, তুই নানা ধরনের ঢাক কিনে তৈরি করে বাজিয়ে দেখ। তার মানে কি যার যা প্রতিভা আছে, যার যা ট্যালেন্ট আছে, সেটাকে ঠাকুর বুস্ট আপ করতে বলছেন, এগিয়ে নিয়ে যেতে বলছেন, আরো তোরে করতে বলছেন। এটাই তো ধর্ম। লোকে তো অবাক হয়ে ভাববে এটা কি কথা, একজন ধর্মগুরু সে এইসব কথা বলছেন কেন? বাট এটাই ধর্ম। বুদ্ধদেব এটাই চেয়েছিলেন। বুদ্ধদেব কি দেখলেন? যে সংসারে দুঃখ আছে, মানুষের দুঃখ আছে, এই দুঃখ থেকে বাঁচতে গেলে আমার ধর্মকে প্রয়োজন আছে। মানে কতগুলো নীতি, এবং তিনি যা করে গেছেন
তিনি এই আইনগুলো দিয়ে গেছেন, অর্থাৎ ধর্ম দিয়ে গেছেন। এবং অবশ্যই শেষ কথা তিনি বলছেন, সংঘং শরণম গচ্ছামি, একটা সংঘ দরকার। যেমন এই যে একটা সংঘ হিসেবে যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ নিউ ইয়র্ক সিটি এই সংঘ হিসেবে একটা প্ল্যাটফর্ম যদি এরা না তৈরি করতেন, তাহলে আমি কি এখানে বলতে পারতাম, বলার সুযোগটা পেতাম না। সুতরাং উই নিড এ প্ল্যাটফর্ম, আমাদের একটা প্ল্যাটফর্মের প্রয়োজন আছে। এই প্ল্যাটফর্মকে আপনি সংঘ নামই দেন বা যে কোনো নামই দেন, গিভ ইট এনি নেম, ডাজন্ট ম্যাটার, কিন্তু এটা লাগবে। সুতরাং তিনটে জিনিস সংসার করতে গেলে লাগবে। প্রথমেই লাগবে যিনি সবটা জানেন, হি হু নোজ এভরিথিং, যিনি সবটা নিখুঁত ভাবে জানেন, যিনি 100% পারফেক্ট, যার কোনো ভুল হয় না। ভগবান শ্রীকৃষ্ণ, তার চালে কোনো ভুল হয়নি। বুদ্ধদেব, তার চালে কোনো ভুল হয়নি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার চালে কোনো ভুল হয় না, হতে পারে না। সুতরাং তাকে প্রথমেই ধরতে হবে, বি কনসেন্ট্রিক। সংসারে চলতে গেলে এটা করতে হবে। যদি বলেন কেন, তার কারণ হচ্ছে আমাদের জীবনে দুঃখ আছে, দুঃখ থাকবে, সুখ থাকবে, আনন্দ থাকবে, কিন্তু সর্বোপরি আমার মনকে শান্ত রাখতে হবে। শান্ত মানে কিন্তু ঠাকুর বারবার বলছেন, আমরা শান্তি চাই তো, একজন দাদা সংসারে তো আমরা সবাই শান্তি চাই, এভরিবডি, অল অফ আস উই ওয়ান্ট পিস, আমরা কিন্তু প্রত্যেকেই শান্তি চাই। কিন্তু আমরা জানি না শান্তির ঠিকানাটা, শান্তি কাকে বলে। একজন দাদা এসে বলছেন, ঠাকুর সংসারে প্রচন্ড অশান্তি, হ্যাঁ, আমাকে আশীর্বাদ করুন যাতে শান্তি পাই। ঠাকুর বলছেন, দেখ, শান্তি মানে কিন্তু মনের নিথর অবস্থা নয়। very চমৎকার কথা। শান্তি মানে মনের নিথর নির্জীব অবস্থা নয়, অচল অবস্থা নয়। মানে শান্তি মানে মনের ইকুইলিব্রিয়াম স্টেট, অর্থাৎ সমান থাকা, দুঃখে এবং সুখে মনটাকে বিচলিত হতে না দেওয়া, সেটাই শান্তি। আর সেটা করতে গেলে আপনাকে একজনকে লাগবে। যখন আপনার দুঃখ আসবে জীবনে, যখন কষ্ট আসবে, যখন সফলতা পাবেন না, সাকসেস পাবেন না, যখন একটার পর একটা ফেলিওর আসবে, তখন একজনকে দরকার, যাকে আপনাকে হৃদয়ের মধ্যে রাখতে হবে, যার কাছে আপনি অভিযোগ জানাতে পারবেন। আপনি বলতে পারবেন, ঠাকুর আমি তো চেষ্টা করছি কিন্তু পারছি না, তবে তুমি আমার আছো, তুমি দেখো যেন আমি বিচলিত হয়ে না পড়ি, এই ফেলিওর যেন আমাকে ডিপ্রেশনে না ভোগাই, আমাকে হতাশ না করে। আপনি একজনকে বলতে পারবেন। এটা যদি সাইকোলজিক্যালি হয়, ইভেন ইফ ইট ইজ টোটালি সাইকোলজিক্যাল, যদি ধরেও নি যে সত্যি সত্যি ভগবানের অস্তিত্ব নেই, তথাপি এর প্রয়োজন আছে। তার কারণ আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি। যারা তথাকথিত র্যাশনালিস্ট, তথাকথিত বাস্তববাদী, তথাকথিত যুক্তিবাদী, তারা বলে থাকে ওই ভগবান হচ্ছে মানুষের কল্পনা, একটা শিয়ার ইমাজিনেশন। তার কাছে আমার বা তাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা যুক্তিবাদী, যারা বাস্তববাদী, তাদেরকে আমার মানে করজোর অনুরোধ আছে, অনুরোধ হচ্ছে এই, আচ্ছা আপনারা সিনেমা দেখেন না, আপনারা থিয়েটার দেখেন না, নাটক দেখেন না, যাত্রা দেখেন না? আচ্ছা, থিয়েটার, যাত্রা, নাটক এগুলোও তো কল্পনা। কিন্তু আমরা লক্ষ্য করছি যখন আপনি সিনেমা দেখছেন, তখন আপনি নায়কের আনন্দে আনন্দিত হচ্ছেন, নায়ক নায়িকার আনন্দে আনন্দিত হচ্ছেন, তাদের দুঃখে দুঃখিত হচ্ছেন। কেন? আমি যদি বলি এও তো আপনার পাগলামি নয়, কারণ এটাও তো পিওর একটা কল্পনা, এটাও তো শিয়ার ইমাজিনেশন, এটা তো বাস্তব নয়। তাহলে আপনি অহেতুক ভাবে কাল্পনিক আনন্দে আনন্দিত হচ্ছেন, কাল্পনিক দুঃখে দুঃখিত হচ্ছেন কেন? আপনি নিজেকে যুক্তিবাদী বলেন, যে আপনি যে নিজেকে বাস্তববাদী বলেন, কোথায় যাচ্ছে? তার মানে কি, আমরাও কিন্তু জানতে বা অজান্তে একটা আশ্রয় খুঁজি, একটা শেল্টার খুঁজি, এটা বুঝে নিতে হবে। সুতরাং একজনকে আমাদের দরকার। আর তিনি কেমন হবেন, তার কতগুলো কোয়ালিটি আছে। এক নম্বর হচ্ছে তিনি হবেন আপুরয়মান। আপুরয়মান মানে তার মধ্যে পূর্বাপূর্ব সমস্ত পুরুষোত্তমকে দেখা যাবে। যেমন ধরুন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যদি আমি ধরি, তার মধ্যেই আমি প্রভু রামচন্দ্রকে, প্রভু শ্রীকৃষ্ণকে, বুদ্ধদেবকে বা অন্যান্য যে সমস্ত পুরুষোত্তম আছেন প্রত্যেককে দেখতে পাবো। মানে তার মধ্যেই পরিস্ফুট হবে। যেমন ভূগোলের ধরুন গ্লোব, একটা গ্লোবের মধ্যে সমস্ত দেশ, সমস্ত জায়গায় আছে ওই গ্লোবের মধ্যে, ঠিক সেরকম তার মধ্যে পায়। সেকেন্ড হচ্ছে তিনি বৈশিষ্ট্য পালি হবেন। মানে এই যে বিশ্ব সংসারে সবাই যদি আমি ধরে নিই প্রকৃতির সৃষ্ট বা ঈশ্বরের সৃষ্ট, তার মানে প্রত্যেকের এক একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। ইচ এন্ড এভরিবডি হ্যাজ গট ইচ এন্ড ভেরি স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক ফিচার। সেগুলোকে পালন করতে পারেন, পোষণ করতে পারেন, যদি করতে পারেন, তিনিই হচ্ছেন আমার আশ্রয়। আর তার কাছে আমি আশ্রয় নেব, তিনি হচ্ছেন আমার ইষ্ট। অর্থাৎ তাকে বৈশিষ্ট্য পালি হতে হবে। আর তিনি যা বলেন তা তিনি করেন কিনা, whatever he says, whether he follows that or not,
যা তিনি বলেন সেটাকে তিনি নিজে করেন তো? যদি না করেন তাহলে তিনি আমার আচার্য নন। যদি যা তিনি বলেন তা যদি নিজে বাস্তবে করে থাকেন তবেই তিনি আচার্য, আদারওয়াইজ নট। সুতরাং এই জায়গাটা দাঁড়িয়ে তার মানে পুরুষোত্তম যিনি, তিনি একদিকে আপুরমান, একদিকে বৈশিষ্ট্যপালী এবং একদিকে আচার্য এবং একদিকে গুরু। সমস্ত আচার্য, গুরু, পুরুষোত্তম সব তিনি মানে এক। তবেই তাকেই ধরতে হবে। তাকে ধরলে যেটা হয়, বাড়ি চমৎকার কথা কালী ষষ্ঠী মজা করে বলছেন, বাড়ি মজা করে মানে দূর থেকে আসছেন একদিন, এটা ছোট্ট ঘটনা। ঠাকুর তাকে দেখতে পেয়েছেন, ঠাকুর কিন্তু দেখতে পেয়েছেন ভক্ত পরিবৃত হওয়া সত্ত্বেও। তার মানে কি? তার অ্যালার্টনেস দেখুন, তিনি সদা সতর্ক, পরিবেশে যা ঘটছে সব তিনি দেখছেন, এভরিবডি মানে সব তিনি ওয়াচ করছেন। অনেক দূর থেকে আসছেন কালী ষষ্ঠী মা, তাকে দেখেই ঠাকুর বলছেন, এই দেখো পয়মন্তর মানুষ এসে গেছে, দেখলেই পরানটা ঠান্ডা হইয়া যায়। তখন কালী ষষ্ঠী মা শুনতে পেয়েছেন, তিনি বলছেন, ঠাকুর যার কাছে আলী সবার পরাণ ঠান্ডা হয়, তার কাছেই তো মানুষ আসে। আমিও তো এসেছি আপনার কাছে পরাণ ঠান্ডা করার জন্যই। সংসারের যা জ্বালা ঠাকুর, তা দেখুন, সংসারের জ্বালা কিন্তু সবার আছে, কালী ষষ্ঠী মা বলে নয়। যার পয়সা আছে, যার আপাত ভাবে যার স্বাস্থ্য ভালো, পয়সা আছে, যে সুখী তথাকথিত, তারও কিন্তু দুঃখ আছে। কারণ পৃথিবীটা কিন্তু সংসার ক্ষেত্রে এত সহজ নয়। সংসার ক্ষেত্র আসলে কুরুক্ষেত্র যুদ্ধের সামিল, কুরুক্ষেত্র। তো সেইটা বুঝে নিতে হবে, কাজে সবারই কিন্তু আছে। সুতরাং তাই এমন একজনকে দরকার যার কাছে এলে কি বলছেন, মানে পরাণ জুড়ায়, পরাণটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠাকুরের কথাই এই পরাণ ঠান্ডা হয়ে যায় যার কাছে, তার কাছে আসতে হবে। সুতরাং এটা একটা দিক যে সংসার করতে গেলেই তার কাছে আসতে হবে। তার প্রত্যেকটা স্টেপে, ধরুন আমি যদি বলি বাসস্থান, দেখুন বাসস্থানের ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন, এই গরমে আমরা এসি লাগাই, কিন্তু এসি লাগালে প্রকৃতির উপরে একটা আউটরেজ করা হয়। এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমরা আজকে বিজ্ঞানের জয়ধ্বনি করি, কিন্তু বিজ্ঞানের জয়ধ্বনি করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে নেচারকেই সর্বনাশ করে, এমন একটা জায়গায় ফেলে দিয়েছি যে নেচারও কিন্তু আমার উপর নানান রকমের প্রতিশোধ দিচ্ছে। যে কারণে এত সুনামি হচ্ছে, এত ধরনের মানে ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে, এই কারণেই মনে রাখবেন। সেই জন্য জর্জ বার্নার্ড শ, তিনি যদিও একজন দার্শনিক, তিনি একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে সায়েন্স ইজ অলওয়েজ রং, ইট নেভার সলভস এ প্রবলেম উইদাউট ক্রিয়েটিং 10 মোর। ইন্টারেস্টিং কথা বলছেন, সায়েন্স ইজ অলওয়েজ রং, বিজ্ঞান সবসময় ভ্রান্ত। সেটা একটা সমস্যার সমাধান করতে গিয়ে 10টা সমস্যার সৃষ্টি করে ফেলে। বলছেন সায়েন্স ইজ অলওয়েজ রং, ইট নেভার সলভস এ প্রবলেম উইদাউট ক্রিয়েটিং 10 মোর। তাই আমি যে এসি চালাচ্ছি, এসির দ্বারা প্রকৃতির ক্ষতি হচ্ছে। তাহলে এমন, অথচ আমার এসি দরকার, অর্থাৎ আমার ঠান্ডা হওয়া দরকার, তাহলে এমন কিছু করতে হবে, নেচারকে নিয়েই করতে হবে, নেচারকে খুশি করেই করতে হবে। আমরা তার উদাহরণ লক্ষ্য করছি। কোথায় লক্ষ্য করছি? দেওঘরে। দেওঘরে যে আমরা পার্লার দেখেছি, সেই পার্লার, যে পার্লার শেষে ঠাকুর অনুকূলচন্দ্র লীলা করেছেন, বসতেন, সেই পার্লারটা কি চারিদিকে ফাঁকা, চারিদিক দেখতে পাচ্ছি। এবং সেই ছাদটা তৈরি করা হয়েছে অ্যাসবেস্টাস, টিন এবং খড় দিয়ে, এবং তার মধ্যে জলের পাইপ দেওয়া হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, পার্লারের ভিতরে কিন্তু গরমকালে 5 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কম থাকে বাইরের টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বাইরের এনভায়রনমেন্টাল টেম্পারেচার চেয়ে কম থাকে। এটা কি করে হলো? ঠাকুর কিন্তু প্রকৃতিকে দিয়েই এই প্রকৃতির সৃষ্ট এই পার্লার তৈরি করেছিলেন, যা বিশ্বের বিস্ময়। আই এম টেলিং ইট, এই দূরাভাসের মধ্য দিয়ে বলছি, যা বিশ্বের বিস্ময়। তার কারণ এইভাবে যে প্রকৃতিকে ব্যবহার করা যায়, এবং এই যে পার্লার তৈরি করেছিলেন ঠাকুর, আমি জানি না বর্তমানে পার্লারে সেই অবস্থাটা আছে কিনা, আই ডোন্ট নো এক্স্যাক্টলি, সুতরাং বলতে পারছি না। কিন্তু ঠাকুরের সময়তে আমরা সবাই দেখেছি যে পার্লারের ভিতরে বসলে গরমকালে কি আশ্চর্য সুন্দর ঠান্ডা, আর গ্রীষ্মকালে আবার ঠান্ডার সময়তে কি আশ্চর্য ধরনের কবষ্ণ উষ্ণতা আমরা লক্ষ্য করে দিই। অথচ তাতে কিন্তু প্রকৃতি দেবী রুষ্ট হননি। অথচ আজকের দিনে যে বিজ্ঞানী যারা, তারা তো অনেক রকমের যন্ত্র তৈরি করছে, এসি তৈরি করছে, সো মেনি মেশিন, সো মেনি টেকনোলজি তৈরি করছে, কিন্তু নেচারকে বাদ দিয়ে পারছে না। কিন্তু এতদিনে তারা বুঝেছে বলেই দেখবেন তারা তাদের মেশিনে বলুন বা বিভিন্ন জায়গাতে বলছে ইকো ফ্রেন্ডলি মেশিন। তার মানে কি? পরিবেশ বান্ধব। আজকে বিজ্ঞানীদেরকেও বলতে হচ্ছে, যার শেষে ঠাকুর অনুকূলচন্দ্র নিজে করে দেখিয়ে গেছেন। হি হ্যাজ ডেমনস্ট্রেটেড ইট, মানে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করে গেছেন। এটাই হচ্ছে ধর্ম। দিস ইজ হোয়াট ইজ রিলিজিয়ন ইজ অল অ্যাবাউট। মনে রাখ, শুধু নামধানটা নয়। ইয়েস, নামধান অবশ্যই একটা পার্ট, এবং হয়তো নিঃসন্দেহে একটা বিশাল পার্ট, কিন্তু এটাই সব নয়।
তাদের সংসার করতে গেলে কিন্তু এখানে ভগবানের মানে ধর্মের প্রয়োজন প্রতিটি পদক্ষেপে, প্রতিটি চালচলনে। এবার দেখুন, এটা যদি সত্য হয় তাহলে এটাও সত্য যে ধর্মদানই সর্বোত্তম সেবা। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে মনে করে থাকেন, মানে সেকেন্ড পার্ট টাইমে আসতে চাইছি, অনেকে মনে করে থাকেন যে অন্নদান সবচেয়ে শ্রেষ্ঠ দান, কারণ আগে মানুষকে খাওয়াও, আগে মানুষ বাঁচুক। কিন্তু এটা মনে রাখবেন, বাঁচার জন্য যা প্রয়োজন সেটা কিন্তু ধর্ম, কারণ ধর্মের মধ্যেই অন্ন আছে, অন্নের মধ্যে ধর্ম। এইভাবে ব্যাপারটা ধরলে হবে না, ধর্মের মধ্যেই অন্ন আছে, অন্ন কিন্তু আলাদা নয়। অন্ন, বস্ত্র, বাসস্থান কখনোই ধর্ম থেকে বিচ্যুত নন, সুতরাং ধর্মদানই শ্রেষ্ঠ দান। এই প্রসঙ্গে একটি ঘটনা আমার মনে পড়ছে, যে আপনারা সম্ভবত আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় বা তৃতীয় খণ্ড এটা পেয়ে যাবেন। সেটা হচ্ছে, একদা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাই প্রভাসচন্দ্র চক্রবর্তী, যাকে খেপুদা বলে আমরা জানি, তিনি বলছিলেন যে দাদা, আমার মনে হয় রামকৃষ্ণ মিশন বা অন্যান্য যারা প্রতিষ্ঠান তাদের মতো আমাদেরকে, মানুষদেরকে কি বলে, দুর্ভিক্ষের সময় সেবা দেওয়া, দুর্ভিক্ষের সময় পাশে দাঁড়ানো, হাসপাতাল তৈরি করা, বিভিন্ন রকম স্কুল কলেজ তৈরি করা, এটা কিন্তু আমাদের একান্ত কর্তব্য। তা না হলে আমরা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারবো না। দিস ওয়াজ দা এই সাজেশন ছিল মানে খেপুদার। তার উত্তরে ঠাকুর বলেছিলেন যে দেখ খেপা, আমি জানি মানুষের দুঃখ কোথায়। চমৎকার কথা। ঠাকুর বলছিলেন, আমি জানি মানুষের দুঃখ কোথায়। মানুষ আজ বৃত্তি প্রবৃত্তির অভিভূতিতে নিজেকে বিকিয়ে ফেলেছে, সে আজ বৃত্তি প্রবৃত্তির দাস হয়ে পড়েছে, অথচ তার হওয়া উচিত ছিল সেই হচ্ছে বৃত্তি প্রবৃত্তির মালিক, অথচ সে আজ বৃত্তি প্রবৃত্তির দাস হয়ে গেছে, বৃত্তি প্রবৃত্তির চাকর হয়ে গেছে। তাই আমি জানি মানুষের দুঃখ কোথায়। তাই যা বলেছি, ওই ধর্মদানই শ্রেষ্ঠ দান, ওই যজন যাজন ইষ্টভীতি সস্তয়নে সদাচার, এটাকে এই চারিদিকে ছড়িয়ে দাও। আর তুমি যেটা বলছো, আমি একথা বলছি না, ঠাকুর বলছেন, আমি একথা বলছি না যে দুর্ভিক্ষের সময় তোমরা তাদের পীড়িতদের পাশে দাঁড়াবে না, বা অসুবিধার সময় মানুষের পাশে দাঁড়াবে না, কিন্তু মনে রেখো ওটা কিন্তু মুখ্য নয়, ওটা গৌণ, মানে দ্যাট ইজ সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যে ধর্মদান। ধর্মদান মানে ওই নাম, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে সৎ নাম দান করেছেন, সেই সৎ নামটা লোকের কাছে চালিয়ে দেওয়া, এই নামটাকে মনে মনে উচ্চারণ করা, এবং এই নামের যিনি নামী, অর্থাৎ যিনি মূর্ত প্রতীক, সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বড় তরুটুকু, অর্থাৎ তার চেহারাটা, তার ছবিখানি আমার অন্তরের মধ্যে দোলনায় দোলার মতো করে দোলাতে, অর্থাৎ নিত্য দোল যাত্রা ঘটাতে হয়। এটা কিন্তু ধর্ম। তাহলে কি হবে? এখন প্রশ্ন হতে পারে যে এটা কি কথা বললেন ঠাকুর, এটা কি হবে? আপনারা যারা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছেন, তারাই কি বৃত্তি প্রবৃত্তির অধীশ্বর হয়ে গেছেন? না, তা হতে পারিনি। এটা যদি কেউ বলে থাকে যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমরা দীক্ষা নিয়েছি, বা সোজা কথায় আমরা ধর্ম পেয়েছি, ধর্মদান করেছেন শ্রী শ্রী ঠাকুর, তাই আমরা বৃত্তি প্রবৃত্তির অধীশ্বর হয়ে গেছি, বা আমরা কি এই সমস্ত দোষ থেকে নিজেকে ত্রুটিমুক্ত করতে পেরেছি, আমি বলছি না, একবারও তা বলছি না। কিন্তু একটা জিনিস হয়েছে। কি হয়েছে? যখনই আমি বৃত্তি প্রবৃত্তির খপ্পরে পড়ে যাই, তখন বুঝতে পারি যে কামনা বাসনা আমাকে লুটিয়ে নিয়ে যাচ্ছে, বুঝতে পারি যে হিংসা আমাকে গ্রাস করেছে, এই বোধটা এসেছে। আর বোধটা আসা সত্ত্বেও কিন্তু আমরা করি, এমন নয় যে বোধ এসেছে বলেই বৃত্তি প্রবৃত্তির অভিভূতিটিকে গুটিয়ে যায়। নো, তা সত্ত্বেও আমরা পাপ করছি, তা সত্ত্বেও আমরা ঠক্কর খাচ্ছি। কিন্তু কোথাও এই ঠাকুর আছেন, ঠাকুর এগুলো বলে গেছেন, ঠাকুর যেগুলো আমাদের বুঝিয়ে দিয়েছেন, তার জন্য কোথাও মনে একটা প্রিকিংও হচ্ছে, মানে বিবেকের একটা খোঁচাও আসছে। তাই তো যা করছি এটাতে করতে ঠাকুর বলেননি। ঠাকুর ভাই চমৎকার করে বলেছেন যে লোকে যে আমার ঠাকুর কয়, একদিক থেকে ঠিক, আমার কাজই হচ্ছে ঠক্কর দেওয়া। ঠক্কর দেওয়া মানে কি? যে প্রতিটি স্টেপে আমরা যা করছি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকি। এই ভুলটা করছি কেন? কারণ বৃত্তি প্রবৃত্তির অভিভূতিতে, অর্থাৎ কামনা বাসনা থাকে। অর্থাৎ আমরা চাইছি কি না, আমি এমন কামনা বাসনা এমন চাইছি যে অন্য মানুষের ক্ষতি করে আমি নিজে বাঁচতে চাই। সেটা হচ্ছে স্বার্থপরতা। আমি যদি অন্যের লাভও করি, আমার নিজের লাভও করি, তাহলে অসুবিধা নেই। অসুবিধাটা সেইখানেই যে অন্যকে বিপন্ন করে, অন্যের স্বার্থকে বিসর্জন দিয়ে, অন্যের স্বার্থকে এড়িয়ে, অন্যের স্বার্থকে পাত্তা না দিয়ে নিজের স্বার্থকে দেখা, এটাই হচ্ছে স্বার্থপরতা।
যে ঠাকুর অনুকূলচন্দ্র স্বার্থপরতা তা নয়। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে, ঠাকুর নিজেই মজা করে বলেছিলেন যে আমার মতো স্বার্থপর আর দুনিয়াতে দুটো নেই। কেন? যে একজন জিজ্ঞেস করেছেন কেন আপনি তো মানুষের কত উপকার করেন। হ্যাঁ, ঠাকুর বলছেন উপকার আর করতে পারলাম কই, কাউকে তো পর বলেই ভাবতে পারলাম না। এই এক স্বার্থপরতা। এরকম স্বার্থপরতা আমরা হতে পারিনি। আমরা সত্যিকার স্বার্থপর বা চরম শয়তানি স্বার্থপর আমার, কারণ আমরা বৃত্তি। তাহলে জায়গাটা দাঁড়াচ্ছে এই যে তাকে ছাড়া কিন্তু পারবো, এবং এটার জন্য ধর্ম প্রয়োজন।